হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেন। আমি শ্রী আর তোমরা দেখছো আমার চ্যানেল ট্রাভেল আড্ডা উইথ শ্রী। আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি আমাদের চাঁদিপুর যাওয়ার এক্সপিরিয়েন্স এই ব্লগের মাধ্যমে। একটা ব্লগ অলরেডি পোস্ট করে দিয়েছি, যেটাতে আমরা দেখিয়েছি আমরা কিভাবে কলকাতা থেকে চাঁদিপুর গেলাম। সেখানে ইমামি জগন্নাথ টেম্পল দর্শন করে আমরা চলে গেলাম ওটিডিসি পান্থনিবাস চাঁদিপুরে, এবং ওটিডিসি পান্থনিবাসের একটা রুম ট্যুরও করিয়েছিলাম। তোমরা যদি কেউ লাস্ট ব্লগটা দেখতে চাও, এই ব্লগের ডেসক্রিপশন বক্সে আমি লাস্ট ব্লগের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো বা আমার চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো। আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো চাঁদিপুর পান্থনিবাসের বাকি অংশগুলো, আর দেখাবো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কেমন ছিল আর এদের ফুড কীরকম। তো একটা ছোট্ট করে রিভিউও থাকবে, পান্থনিবাসের বুকিং নাম্বার, রুম ট্যারিফ কত, সমস্ত কিছু থাকবে এই ব্লগের মধ্যে। আর তোমাদেরকে চাঁদিপুর বিচ ঘুরে দেখাবো, আর বাড়িপদ জগন্নাথ টেম্পলে গিয়েছিলাম সেটাও তোমাদেরকে ঘুরে দেখাবো। তাহলে বন্ধুরা পুরো ব্লগটা দেখো, আর ব্লগটা দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও প্লিজ। আর চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স তাদের যদি আমার ভিডিওসগুলো ভালো লাগে তাহলে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটাকে ক্লিক করে রেখো, যাতে ফার্দার আমি নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ইউটিউব চ্যানেল সাবস্ক্রিপশন করতে গেলে কোনো পেমেন্ট করতে হয় না, আই থিঙ্ক তোমরা এটা জানো সবাই। তাই জন্যই তোমাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো। আর লাস্ট ব্লগটা আমি যেখান থেকে শেষ করেছিলাম আজকে, তারপর থেকেই আমি ব্লগটা শুরু করছি। তো তোমরা আমার চ্যানেলে লাস্ট ব্লগটা পেয়েও যাবে। তাছাড়া এই ব্লগের ডেসক্রিপশন বক্সেও আমি লিঙ্ক শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। আমরা এখন চললাম বিচে, একটু বিচে ঘুরবো। বাজে 4:30 মতো, 4:45 মতো। তো ঘুম দিলাম, এসে খুব ঘুম পাচ্ছিল। খাওয়া দাওয়া করে প্রসাদ খেয়েছি দুপুরে। আমাদের 3 তলায় রুম দিয়েছে, এরকম সিঁড়ি দেখো, এখানে কিন্তু লিফট নেই, অনলি সিঁড়ি। এসি ডাবল বেডেড রুম খোলা আছে, এগুলো ডাবল বেডেড রুম। এখানে এরকম বসার জায়গা আছে, জঙ্গল। আমরা ওই ফ্লোরে আছি, উপরে 3 তলায় বিল্ডিংটা। বাহ, জঙ্গলটা সুন্দর তো। এই দেখো, এখানটা বেশ সুন্দর। ওইদিকেও রুমস রয়েছে। এইটা রেস্টুরেন্ট সামনে, চলে যাই। যতক্ষণ বৃষ্টি হলো না ততক্ষণ আমরা ঘরে থাকলাম, আওয়াজ একে সেই বৃষ্টি শুরু হয়ে গেল। এখন আর কি করব। এই দেখো মুরগি, দেশি মুরগি। চলো রেস্টুরেন্টে গিয়ে মেনুটা দেখে আসি। এই যে ওড়িশা টুরিস্ট ম্যাপ, কোথায় কি আছে। এটা হচ্ছে চাঁদিপুর পান্থনিবাসের ওয়েটিংয়ের জায়গা। এটা হচ্ছে রিসেপশন, রিসেপশনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু লিফট নেই, সিঁড়ি রয়েছে অনলি। সো বয়স্ক মানুষ আসলে ভেবেচিন্তে কথা বলে তোমরা রুম বুক করো। রুম ট্যারিফ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সিজন ওয়াইজ, ডে ওয়াইজ চেঞ্জ হয়। সিজনে অবশ্যই বেশি বা উইকেন্ডে অবশ্যই বেশি থাকে। এখানে কিন্তু চেক ইন টাইম 11টা আর চেক আউট টাইম হচ্ছে সকাল 9টা। এখানে ওরা ক্যাশ পেমেন্ট নিতে চায় না, তবে আমরা এক্স্যাক্ট অ্যামাউন্ট দিলে হয়তো নিয়ে নেবে। নর্মালি ওরা কার্ড আর ইউপিআই প্রেফার করে পেমেন্টের জন্য। আমরা এখন বিচে যাওয়ার জন্য বেরোলাম।
তোমাদেরকে একটা কথা বলে রাখি, চাঁদিপুর বিচে তোমরা যদি পান্থনিবাসে না থাকো তাহলে বিচে আসার জন্য এখানেই গাড়ি পার্ক করতে হবে এবং এখানে আলাদা করে পার্কিং চার্জ দিতে হয় তার জন্য। আর যারা পান্থনিবাস ওটিডিসি পান্থনিবাসে থাকবে তাদের জন্য কোনো কিছু আলাদা করে পেমেন্ট করতে হয় না। তোমরা যেহেতু পান্থনিবাসেই থাকছো, এটা পান্থনিবাসেরই জায়গা, এখানে তোমরা গাড়ি পার্ক ফ্রি অফ কস্ট করতে পারবে। আর যারা বাইরে থেকে আসছো তাদের জন্য তোমাদেরকে পার্কিং ফি পেমেন্ট করতে হবে। ওভারনাইট পার্কিংয়ের জন্য তোমাদেরকে আমি ফোন নাম্বার শেয়ার করে দেবো আর হোটেলের ফোন নাম্বারও শেয়ার করে দেবো, যেই নাম্বারে তোমরা বুকিং করতে পারো। তো সাথে থেকো, পুরো ব্লগটা দেখো, আমি একটু বাদে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি প্রায় 9 ইয়ার্স আগে চাঁদিপুর বিচে লাস্ট এসেছিলাম, তো অনেক চেঞ্জ হয়ে গেছে। এগুলো ঘেরা ছিল না আর দোকানপাটও এত ছিল না, এখন দেখছি প্রচুর দোকানপাট হয়ে গিয়েছে। আর তার সাথে দেখছি সব জায়গাগুলো ঘিরে বেশ একটা সুন্দর করে দিয়েছে। তো এখন জল অনেকটাই পেছনে, প্রায় 2 কিলোমিটার পেছনে, তার জন্য জলের দিকে এখন যাব না। আর মাঝে মাঝে বৃষ্টিও আসছে। আমি আশপাশটা ঘুরে দেখব যে কি কি সাজিয়েছে, কি কি দোকান হয়েছে সেগুলো, আর তোমাদেরকেও দেখাবো। আর দেখাতে দেখাতে কিছু ইনফরমেশনও দেবো চাঁদিপুরের সাইট সিন সম্পর্কে, কি কি জায়গা আছে, কত ডিস্টেন্স, সেগুলো সবই তোমাদেরকে বলে দেবো। আমরা চাঁদিপুর বিচে এলাম আর ইমামি জগন্নাথ টেম্পল আগেই দর্শন করে এসেছি। টুমোরো যাব বাড়িপাদা জগন্নাথ টেম্পলে। তো এছাড়াও আরও অনেক জায়গা আছে যেগুলোর ম্যাক্সিমামই আমার ঘোরা। তোমরা এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর টেম্পলে যেতে পারো। যদি তোমরা 3 দিন হাতে নিয়ে আসো ইজিলি ওগুলো ঘোরা হয়ে যাবে। এখান থেকে চাঁদিপুর বিচ থেকে মোটামুটি ধরো 32 কিলোমিটার 32 কিলোমিটার্স মতো ডিস্টেন্স পড়বে। এছাড়া তোমরা নীলগিরি যেতে পারো। নীলগিরি এখান থেকে 26 কিলোমিটার মতো পড়বে। খুব সুন্দর পাহাড়ের একটা সিনারি পাবে সেখানে তোমরা। আর তোমরা যেতে পারো হচ্ছে রেমুনা, যেখানে ক্ষীরাচোরা গোপীনাথ টেম্পল রয়েছে, সেটা 18 কিলোমিটার দূর হচ্ছে এখান থেকে। আর কাছাকাছির মধ্যে যেতে পারো যেটা 2 দিনের ছুটিতেও পসিবল, সেটা হচ্ছে বলরামগাড়ি। সেখানে হচ্ছে ফিশিং ভিলেজ একটা, ওটা সেখানে যেতে পারো তোমরা। আর যেতে পারো হচ্ছে একটা রাধাকৃষ্ণ টেম্পল আছে যেখানে বোটিং হয়, সেই জায়গাগুলোও যেতে পারো। মোটামুটি কাছাকাছির মধ্যে এই জায়গাগুলো রয়েছে। তোমরা চাঁদিপুর বিচের সাথে সাথে এই জায়গাগুলোও ঘুরতে পারো। আর পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে বেশ সুন্দর জায়গাটা, গেলে অবশ্যই ভালো লাগবে তোমাদের। এছাড়াও দুবলাগাড়ি সি বিচ আর বুড়িবালাম নদীর মোহনাও দেখতেও যেতে পারো। বিচটা খুব সুন্দর করে দিয়েছে এখন, মানে এখানটা বোল্ডার ফেলেছে, দেখো সামনে তোমরা বোল্ডারে দাঁড়িয়েও দেখতে পারবে। আর জল এখন অনেক পেছনে, সকালে নাকি জল এগিয়ে আসবে, বাট সকালে যদি আসি তখন আমাদের 9টায় চেক আউট। ব্রেকফাস্ট করবো তার আগে যদি আসি তো দেখাবো তখন তোমাদেরকে কতটা জল এগোচ্ছে বা কিছু। এই দিকটা খুব ভালো লাগছে দেখতে। এখন মনে হচ্ছে বকখালির সমুদ্রের যেন আছি। বিচে প্রচুর দোকান, পাশে প্রচুর দোকান, আগে কিচ্ছু ছিল না সেরকম, ফাঁকা ফাঁকাই ছিল। এখন পুরো দোকানের ছড়াছড়ি। চা খাবো বলে দাঁড়িয়েছি, সোমো চা নেওয়ার জন্য ওয়েট করছে ওখানে। এখানে একটা ফুড ট্রাক টাইপের আছে, ওখানে খাবারও রয়েছে প্লাস চাও রয়েছে। তো যেই হোক, এখানে বসে কিছুক্ষণ টাইম পাস করবো, করে তারপরে আবার হোটেলে ফিরবো। আমাদের তো হোটেলই এখানে, কোনো অসুবিধা নেই, নো চাপ। বিচ ঘুরে কিছুক্ষণ বিচে বসে চলে এলাম আমরা হোটেলে। আমাদের রাতের মেনু হচ্ছে প্রন ফ্রাই, আর এই দেখো পমফ্রেট মশালা, আর তার সাথে ডাল আর রুটি। খাবারের টেস্ট অ্যান্ড কোয়ান্টিটি ওয়াইজ বেশ ভালো, আমাদের খুব ভালো লেগেছে। গুড মর্নিং, ডে 2। দেখো বেরিয়ে পড়েছি সকালবেলা উঠে, কারণ সমুদ্র এখন কাছে। তো আমাদের ব্রেকফাস্টও করতে হবে, তো একবারই নামলাম সমুদ্র ঘুরে ব্রেকফাস্ট করে যাব। আর কালকে তো তোমাদেরকে দেখাতে পারিনি, এই যে ওটিডিসি পান্থনিবাস বাইরে থেকে দেখো, কেন কালকে খুব বৃষ্টি হচ্ছিলো বিকেলে, এখন পরিষ্কার, জলটা এখন অনেক কাছে, এখন তোমাদেরকে দেখাতে পারবো। চলো যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। এখন অনেকে এসেছে ওই জন্য বিচে, কারণ জলটা কাছে। আমি একটু পাবে যাব, কালকে অনেক পেছনে ছিল, তাও 2 কিলোমিটার হবে প্রায়। এখন তো ওরকম ব্যাপার নেই। আর এখন আমাদেরকে বেরোতেও হতো, চেক আউট করবো 9টায় এখানে চেক আউট। তো একবারে সব কাজ কমপ্লিট করে নিলাম। এইখান দিয়ে নামবে সমু। এই যে এটা হলো চাঁদিপুর বিচ, দেখো
কি সুন্দর। এই দোকানগুলো রাতে খোলা ছিল, খাবারের দোকান বা কিছু, কিন্তু বৃষ্টি মানে সবসময় হচ্ছিল বলবো না, সন্ধ্যের পর থেকে অত হয়নি, সন্ধ্যে পর্যন্ত বারবার হচ্ছিল, বন্ধ হচ্ছিল এরকম। তো আমরা সন্ধ্যাবেলা কিছুক্ষণ ঘুরে তো চলেই গিয়েছিলাম। এই দেখো এখন জলটা অনেক কাছে, সবসময় থাকে না জল, আবার পেছোতে শুরু করবে এখন জোয়ার। তো মানে ম্যাক্সিমাম 5 কিলোমিটার পেছোই, কালকে 2 কিলোমিটার মতো পেছনে ছিল, জলটা দেখা যাচ্ছিল। দেখো সমুদ্রে আসবো, পা ভেজাবো না তা তো হয় না, নেমে পড়েছি দুজনেই জলে, তবে বেশিটা ভিজবো না। এখন চেক আউট করতে হবে, হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করবো। জলটা একদম ঠান্ডা, ভালো লাগছে। সমুদ্রে এসে আমি যদি ভাবি যে আমি নামবো না জলে তা তো হয় না, একবার পা তো ভেজাতেই হবে। তো পা ভিজিয়ে নিলাম, সমুদ্রদেবের সাথে দেখা করে দেন হোটেলে যাব। ভালো লাগছে ওয়েদারটা, এখানে মেঘলা, পুরো ক্লাউডি, যে কোনো সময় বৃষ্টি আসবে, যে কোনো এনি টাইম বৃষ্টি আসবে, ওটা একটা দারুণ ব্যাপার। বৃষ্টিটা ভালো লাগছে। কোস্টাল এরিয়ায় বৃষ্টিটা মানে অদ্ভুত রকমভাবে হয়, হঠাৎ করে কালো হয়ে বৃষ্টি শুরু হয়ে যায়, তো যে কোনো সময় বৃষ্টি আসে। দেখো খুব সুন্দর ওয়েদার, ঠান্ডা ওয়েদার একদম, সকালবেলা তো আরও ঠান্ডা। আর আমাদের একটু রোদে গরমে কষ্টও হয়নি ওই জন্য। তো খুব মজা হলো, খুব আনন্দ হলো ট্রিপটাই। সব থেকে বড়ো কথা যেটা, ইমামি জগন্নাথ মন্দির দর্শন আর এখানে সমুদ্র দর্শন। সমুদ্রটা কালকে বিকেলে অনেকটা পেছনে ছিল, আজকে অনেকটা কাছে আছে। তো চাঁদিপুরে আসতেই পারো তোমরা। এই যে এখানে সমুদ্র এরকম ফ্ল্যাট, এই জায়গাটা দেখো, এই যে বিচের সামনে এরকম করা আছে বসার জায়গা, তোমরা এখানে বসে টাইম পাস করতে পারো। সুন্দর বসার জায়গা রয়েছে এখানে, ফটো তুললেও ভালো লাগবে দেখতে। আর জায়গাটা খুব সুন্দর, কি সুন্দর লাগছে। এখানে অনেক জানো তো, এইটাই ভালো লাগে। ওড়িশার কিছু কিছু জায়গা আছে, কিন্তু চাঁদিপুর অনেক পুরনো জায়গা হলেও ফটোগ্রাফি করা, সব দিক ঘোরা। আর এই দোকানটা দেখছি সকালবেলা খুলে গেছে, এখানে চা ব্রেকফাস্ট হচ্ছে, সবাই এখানে খাচ্ছে, গাড়ি নিয়ে অনেকে এসেছে। বাকি দোকান খোলেনি। এটা অ্যাকচুয়ালি ফুড ট্রাক, কালকে আমরা এখান থেকে খেয়েছিলাম, ফুড ট্রাকটা, এখান থেকে আমরা কালকে চা খেয়েছিলাম। প্রচুর ফুড স্টল আছে, এখন 8টাও বাজেনি। এই দিক দিয়ে যাবো এখন, এইদিকে প্রচুর রিসর্ট আছে, এদিক দিয়ে যাবো, এদিকটাও ঘোরা হয়ে যাবে। তোমাদের এদিকটা দেখাচ্ছি, এদিকে প্রচুর রিসর্ট আছে। আমরা আগে দুবার এসে ওখানেই ছিলাম, ওটিডিসি পাওয়া যেত না তখন ওটিডিসির ইয়েটাও ভালো ছিল, এখন অনলি কিছু রুম রেনোভেট করেছে, সেগুলো ভালো। এ দেখো এখানে সি ফুড, এইসব স্ন্যাকগুলোতে রাত্রেবেলা পাওয়া যেত সি ফুড। এদিকে পরপর অনেক রয়েছে। এই দেখো যে স্টেজটা দূর থেকে দেখাচ্ছিলাম, ওইটা দিদি ও আছে, এখান দিয়ে বেরোনোর রাস্তা আছে। এই যে আমাদের হোটেলের সামনে চলে এসেছি। এর পাশে একটা পাবলিক টয়লেট, চেঞ্জিং রুম কাম স্নানের জায়গা রয়েছে। এখানে ভীষণ বাজে গন্ধ বেরোচ্ছে, সেটা মানে এই রাস্তাটা অ্যাভয়েড করাই ভালো, তোমরা ওইদিকে এসো না পারতপক্ষে। আর দেখো এই যে পান্থনিবাস পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি এখন। ওভারনাইট পার্কিংয়ের জন্য তোমরা এই নাম্বারে কল করতে পারো। ভিডিওটা একটু পজ করে জুম করে নাম্বারটা দেখে নাও। এই যে হচ্ছে নাম্বার, এটা হচ্ছে ফর পার্কিং। আর বুকিং নাম্বারটাও আমি দেখিয়ে দিচ্ছি, একদম অথেন্টিক, একদম দেখো ওটিডিসি পান্থনিবাসের বাইরেই দেওয়া আছে বুকিং নাম্বার, আর পার্কিংয়ের নাম্বারটাও দেখালাম। এই নাম্বারগুলো কোনো ভুল নয়, এইটা হচ্ছে ওটিডিসি পান্থনিবাসের বুকিং নাম্বার। এখানে তোমরা কোয়ারিও করতে পারো, বুকিংও করতে পারো এই নাম্বার থেকে। ভিডিওটা পজ করে জুম করে নাম্বারটা দেখে নাও। চলো আমরা চললাম এখন ব্রেকফাস্ট করতে। কালকে দেখিয়েছিলাম তোমাদেরকে রেস্টুরেন্টটা, ওখানেই খাবো। আর এটা হচ্ছে গার্ডেন, এটাতে তো বলেছিল, যাচ্ছি গিয়ে দেখাচ্ছি ভেতরে।
আমাদের ব্রেকফাস্ট এসে গেছে মানে আমরা গেছিলাম ওখানে, তখন ওদের রুম রেডি হয়নি, কিছু হয়নি, রুম পরিষ্কার করছিল। 8টার সময় গেছি, তাও বললো 7টা থেকে শুরু হয়। তো আমরা যেন অর্ডার দিয়ে চলে এসেছিলাম, রুমে নিয়ে নিয়েছি। এই যে আমাদের ব্রেড অমলেট, দু রকমই অপশন ছিল, ব্রেড অমলেট আর পুরি সবজি। এই যে পুরি সবজি আর ব্রেড অমলেট এসে গেছে, আর তার সাথে হচ্ছে চা, মিল্ক টি এর মধ্যে আছে, মিল্ক টিটা। এই দেখো সমুদ্র এখন কত কাছে এসে গেছে, আজকে দিনটাও পুরো ক্লিয়ার। এটার লোকেশনটা খুব ভালো। এখনো পান্থনিবাসেই আছি, এবার চেক আউট করবো। আচ্ছা, একটু রিভিউ দিয়ে নিই। ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো, রুম ইজ ওকে, ঠিকঠাক। লোকেশন তো খুবই ভালো, মানে এর থেকে বেস্ট লোকেশন আর কিছু হতে পারে না, মেন বিচের একদম সামনে। আর জলটাও আজকে সকালবেলা একদম সামনে পেয়ে গেছি, তো সেটা ভালো এক্সপিরিয়েন্স হলো একটা এসে। আর কালকে যে মন্দিরটায় গেছিলাম ওটাও ভালো লেগেছে। এখানে ফুড টেস্ট ওয়াইজ খুব ভালো, রিজনেবল প্রাইস মোটামুটি। আমরা কালকে চিংড়ি পমফ্রেট সব নিয়েছিলাম। টোটাল বিল অ্যামাউন্টটা আমি গাড়িতে উঠে বলতে পারবো, ওরা যখন বিল দেবে। আমরা অর্ডার করিনি প্রাইস দেখে। ব্রেকফাস্টটা ভালো ছিল, লুচিটা আটার লুচি ছিল, প্লাস তরকারি ছিল, মানে ঘুগনি টাইপের ছিল। আর ব্রেড অমলেটটাও ভালো ছিল, মানে বাটার টোস্ট ছিল, তার সাথে একটা অমলেট দিয়েছিল। ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো। আর ওয়াশরুমটা এমনি পরিষ্কার, কোমরটা একটু স্পটস রয়েছে, ওইটা আমার একটু খারাপ লাগলো। আর আমার একটু পিটপিটে আছে, জানো তোমরা, এগুলো কোনো পেড প্রমোশন করি না, ওই জন্য ডিটেল তোমাদের সাথে শেয়ার করে দিই। আর এই রুম নিয়ে তো কোনো কথা হবে না, যথেষ্ট বড় ভালো রুম। এখানে রুম ট্যারিফ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, এভরিথিং। তো যাদের লাগবে তারা দেখো। আর প্লিজ আমি একটা রিকোয়েস্ট করবো, সবাই পুরো ব্লগটা দেখো, ইনফরমেশন থাকে ব্লগের মধ্যে। অনেকে স্কিপ করে করে দেখো, তারপরে জিজ্ঞেস করো, বাট ইনফরমেশন কিন্তু ব্লগের মধ্যে থাকে। আর সব হোটেলের ফোন নাম্বার আমার কাছেও থাকে না, তার কারণ হচ্ছে যে আমি নিজে এমএমটি থেকে বুক করি। আমি হোটেল বুকিংয়ের ক্ষেত্রে একটু ভয় পাই, বিকজ স্পেশালি ওড়িশার দিকে প্রচণ্ড স্ক্যাম হয়, ফ্রড হয়। তো সেক্ষেত্রে তোমরা এমএমটি থেকে করতে পারো। পান্থনিবাস, পুরী, পান্থনিবাস, চাঁদিপুর, এগুলো সবই মেক মাই ট্রিপের কথা বলছি, মেক মাই ট্রিপ থেকে করা যায়। তো সেই জন্য আমি এখান থেকে করি, তো ডাইরেক্ট বুকিংয়ের দিকে যাই না, কারণ যদি নাম্বারটা ভুল হয়। কিন্তু আমি যে নাম্বারটা দিচ্ছি তোমাদের স্ক্রিনে, সেটা অরিজিনালি ওদের নাম্বার, কারণ আমি ওদের গেটে ওই নাম্বারটা পেলাম, দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো ওই নাম্বারে ফোন করে কথা বলে নিতে পারো। সিজন ওয়াইজ এখানে চেঞ্জ হয়, ডে ওয়াইজ, মানে উইকডেজে আলাদা চার্জ, উইকেন্ডে আলাদা চার্জ থাকে, সেটা সবসময় জেনে আসবে। তো আমি যে রেটে পেয়েছি সবসময় যে তোমরা সে রেটে পাবে তার কোনো মানে নেই। আমরা 3000-এ পেয়েছি এই রুমটা উইথ ব্রেকফাস্ট। ফ্রি ক্যান্সেলেশন ছিল না, কারণ আমরা একদম লাস্ট মোমেন্টে বুক করেছিলাম, আমাদের অন্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল, সেটা আমরা ক্যান্সেল করলাম, করে এইটা করলাম। হয়তো জগন্নাথ দেবের টানেই, কারণ আচমকা সৌম্য বললো চাঁদিপুর যাব, আর 10 বছর আসিনি, 10 বছর পরে আসলাম, অনেক অন্যরকম হয়ে গেছে। কিন্তু সেই একটা ভাব যেটা না, সেই পুরনো গন্ধটা কিন্তু রয়ে গেছে, একদম পুরো দীঘা বা মন্দারমণির মতো অতটা প্রফেশনাল ব্যাপারটা এখানে এখনও নেই। বিচ টিচগুলো বলছি, ব্যাপারটা তো রয়েছে। আসতে পারো, ঘুরে যেতে পারো, আর ওটিডিসিতে থাকতে পারো। ওটিডিসির আমি যেটা বলবো, যদি বুক করো সেক্ষেত্রে ইদার তোমরা এসি, যেটা এসি ডিলাক্স রুম, হ্যাঁ এসি ডিলাক্স করতে পারো, এসি ডিলাক্স রুম বুক করতে পারো, অর এসি সুইট রুম করতে পারো। যদি তোমরা 3 জন হও তাহলে অবশ্যই সুইট রুম করো। আর এই রুমটা না একটু হয়তো চার্জেসটা অন্য রুমের থেকে বেশি, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে ভালো লাগবে। আর এগুলো নতুন করে বানিয়েছে, ফ্লোর টোরগুলো খুব সুন্দর। আর নন এসি রুমগুলো আমি ব্লগে দেখেছি, আমাকে কালকে বললো রেনোভেট করছে, ওই দিকের বিল্ডিংটা কিন্তু একদম পুরনো। সো আমার মনে হয় না ওখানে রুম ভালো হবে খুব একটা। তো আমি অন্য ব্লগে দেখেওছি, আমার খুব ভয় ছিল যে এই রুমটা কেমন হবে। তো না, এই রুমটা সত্যিই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন আর স্পেসিয়াস, প্রচণ্ড বড়। যেহেতু সুইট রুম তো অনেকটাই বড়।
এসি ডিলাক্স রুমটা এতটা বড় না, আর নন এসি রুমগুলো আমি একদম প্রেফার করব না অ্যাট দ্যাট টাইম, কেন কি এখনও রেনোভেশন ওদের কমপ্লিট হয়নি, প্রচুর ড্যাম্প রয়েছে, বাথরুমেও সিলিং টিলিং ভাঙা রয়েছে, এটা অনেক পুরনো বিল্ডিং। কিন্তু ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স, ভালো লাগলো। ফুড ওয়াজ গুড, একটু এক্সপেন্সিভ বাট ভালো। আর এই দেখো এখান থেকে এই যে ভিউটা না, এটাই ভালো, ঘুম থেকে উঠে সমুদ্র, এই ভিউটা তো সব জায়গায় পাওয়া যায় না, এই ভিউয়ের জন্য একটু কম্প্রোমাইজ করা যায়। তবে ভালো লাগলো এসে, যেহেতু আমাদের লোকেশনটা হোটেলের খুব ভালো। চলো আবার আসছি বেরোনোর সময়। এখানে চেক আউট টাইম হচ্ছে 9টা, বাট আমরা 9:30টায় বেরোলাম, কোনো অসুবিধা হয়নি, কারণ ওরা ব্রেকফাস্ট দিকে এত দেরি করে দিয়েছে। আমি একটু খাবারের বিলটা আমাদের বলে দিই, 1000 রুপিস হয়েছে। চাপাটি 50 রুপিস করে পার পিস ছিল, ডাল ফ্রাই ছিল 50 রুপিস পার প্লেট, ঠিক আছে, ডাল ফ্রাই যেটা নেওয়া হয়েছিল। আর হচ্ছে পমফ্রেট যেটা আমরা নিয়েছিলাম ওটা 530 রুপিস, 2 পিসেস মাছ ছিল, আর বেশি বড় নিলে ওটা 1 পিস থাকে অনেক সময়, মাছ যদি বড় সাইজের হয় তাহলে, সেটা আমাদের অর্ডার করার সময় বলে দিয়েছিল। আর নিয়েছিলাম প্রন দো পেঁয়াজা, এটা আমাদের প্রন ফ্রাই বলে দো পেঁয়াজা দিয়েছে, যাই হোক ঠিক আছে। 300 রুপিস দেখছি। কতগুলো প্রন ছিল মোটামুটি সম্ভব? অনেকগুলো ছিল, 10-12 পিস ছিল, আর প্রনের সাইজটাও ভালো ছিল, তোমরা তো দেখেইছো কিরকম সাইজ ছিল। 300 টাকাই ঠিক আছে মোটামুটি, আমার তো ঠিকই লাগলো টোটাল। আর আমরা জল নিইনি, কারণ আমরা জল ক্যারি করি গাড়িতে, আমাদের জল থাকে, তো আমাদের মিনারেল ওয়াটার লাগেনি এখানে নিতে। আর সকালে ওরা কমপ্লিমেন্টারি টি দিয়েছিল, ব্রেকফাস্ট তো কমপ্লিমেন্টারি ছিলই, তার সাথেও চা দিয়েছিল, সেগুলোর চার্জেস দেখছি কিছু নেয়নি। টোটাল বিল হয়েছিল 955, তার সাথে 47 রুপিস ট্যাক্স অ্যাড করে 1003। তবে এখানে ক্যাশ পেমেন্টে যদি এক্স্যাক্ট ফিগার দাও তাহলে কোনো অসুবিধা নেই, না হলে লেখাই আছে নো ক্যাশ পেমেন্ট, অনলাইন পেমেন্টেই বেটার ওরা চুজ করে। আচ্ছা, আমরা আজকে একটা অন্য রাস্তা দিয়ে যাব প্ল্যান করেছি, যদি সেই রাস্তা দিয়ে যাই তোমাদেরকে দেখাবো কোন রাস্তা দিয়ে যাচ্ছি, আর না হলে আমি একদম তোমাদেরকে বলবো কটা নাগাদ কলকাতা ঢুকছি। চলো আমরা স্টার্ট করে দিয়েছি। আমরা একটু অন্য রুটে যাচ্ছি আজকে, ময়ূরভঞ্জ যে জায়গাটা, ময়ূরভঞ্জ বা ময়ূরভঞ্জ ছোটবেলায় পড়েছি জিওগ্রাফিতে, ওই দিক দিয়ে যাচ্ছি, দেখাবো তোমাদেরকে। রাস্তাটায় এখন ফার্স্ট টোল একটা আসছে, এটা এই দিক দিয়ে গেলে এটা ফার্স্ট টোল পড়লো আজকের। হ্যাঁ আছে তো, এখানে কি অসুবিধা? এটাতে তো ব্যারিকেড নেই। হ্যাঁ আছে তো ব্যারিকেড, এই তো ব্যারিকেড। কি হলো তোমার? তো এখানে দেখছি কার 75 রুপিস। এটা যাবে হচ্ছে, আমরা আজকে যাব হচ্ছে একটু ঘুরপথে, মানে তাড়াতাড়ি চেক আউট করেছি তো 10টার সময়। বাড়িপাদা বলে একটা জায়গা আছে, বাড়িপাদ বা বাড়িপাদা বলে, বাড়িপদ হয়ে লোধাশুলি জঙ্গল হয়ে যাওয়া, তো সেই জন্য এই দিক দিয়ে আসা। সৌম্য চুজ করেছে রাস্তাটা। আর একটা স্পটও আছে, একটা মন্দির আছে, যদি খোলা পাই সেটাও দেখার ইচ্ছে আছে। তো হঠাৎ করে বেরোনোর সময় সৌম্য বললো যে যাবো এই দিক দিয়ে, তো ও যখন ড্রাইভ করে তুমি যদি পারো, এখান থেকে কিন্তু 1 ঘন্টা টাইম বেশি লাগবে। আমরা জাস্ট ঘোরার জন্য যাচ্ছি, আর এখনো পর্যন্ত ঠিকঠাক রাস্তা। এটা তো হাই রোড, এটা NH হচ্ছে 18, আমরা মাঝখানে একটুখানির জন্য NH 16 পড়লো, তারপরে NH 18-এ উঠে গেছি। ভেতরের রাস্তা দিয়ে এসে একটা স্টেশন, মনে হয় ওটা বালাসোর স্টেশনের পাশ দিয়েই এলাম। যাই হোক, এখানে দেখো পুরো এরকম জঙ্গলের মতো রাস্তা, বেশ সুন্দর লাগছে। আর দেখতে দেখতে যাচ্ছি সিনিক বিউটি, কি সুন্দর রাস্তাটা। আর লোধাচুলির রাস্তাটা তো অনেকবার তোমাদেরকে দেখিয়েছি, একবার ঝাড়গ্রাম, একবার পুরুলিয়া থেকে ফেরার সময়, ঝাড়গ্রাম যাওয়ার সময়। তো
তো এইরকম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, খুব সুন্দর। তো এটা হচ্ছে ময়ূরভঞ্জ বা ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট, কেন কি ওয়েলকাম টু ময়ূরভঞ্জ একটা গেট পড়লো মাঝখানটায়। তো যাচ্ছি, আগে গিয়ে দেখাচ্ছি আর কি আছে না আছে, কটা টোল পড়ছে। পৌঁছে গেছি বাড়িপদ জগন্নাথ টেম্পলে। আমি মন্দিরের সম্পর্কে কয়েকটা কথা বলবো, তার আগে বলে নিই আজকে হচ্ছে রথযাত্রা উৎসবের অধরাপানা সেলিব্রেশন চলছে এখানে, তাই ভগবান এখনও রথের মধ্যেই বিরাজমান। তো আমরা রথ দেখলাম, ভগবানের দর্শন করলাম, এবার আমরা মন্দিরটাও একটু ঘুরবো। যেহেতু আমরা আজকে এমন খাওয়া দাওয়া করেছি যে আমরা আজকে পুজো দিতে পারবো না, তোমরা সকালবেলা দেখেছো আমরা ব্রেকফাস্টে ননভেজ খেয়েছি, তাই জন্য পুজো দেবো না, কিন্তু আমরা জাস্ট মন্দিরটা ঘুরবো আর রথের দর্শন করলাম, প্রভুর দর্শন করলাম। রথও আমরা ছুঁইনি, কারণ বললাম তোমাদেরকে কারণটা। মন্দিরটা ভীষণ সুন্দর। আর মন্দিরের ব্যাপারে কয়েকটা কথা বলে দিই। এই মন্দিরটা উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার বাড়িপদায় অবস্থিত শ্রী শ্রী হরি বলদেব জিউ মন্দির, যা বাড়িপদ জগন্নাথ মন্দির নামে পরিচিত। এটা অনেক পুরনো একটা মন্দির। এটা 1575-এ তৈরি, মহারাজা বৈদ্যনাথ ভঞ্জ দ্বারা নির্মিত হয়েছিল। পুরীর পর একে দ্বিতীয় শ্রীক্ষেত্র বলা হয়। এখানকার প্রধান আকর্ষণ হলো পুরীর একদিন পর পালিত হয় বিখ্যাত রথযাত্রা, এবং কেবল নারীদের দ্বারা দেবী সুভদ্রার রথ এখানে টানার ঐতিহ্য রয়েছে, মানে শুধু মহিলারাই সুভদ্রা দেবীর রথ টানেন। তো বেশ সুন্দর ইন্টারেস্টিং একটা ব্যাপার জানা গেল। মন্দিরটায় আসার কোনো কথাই ছিল না, চলে এলাম আর এসে ঘুরেও গেলাম, ভীষণ ভালো লাগলো এসে। পরে কখনো অন্য সময় আসবো আর তোমাদেরকে ঘুরেও দেখাবো। তো মন্দিরের ভেতরে আমি জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ ক্যামেরা অ্যালাউড। আমি এখন নাট মন্দিরে আছি, গর্ভগৃহ আরও ভেতরে, আর এখানে অনেকেই বসে আছেন দেখছি, রেস্ট করছেন। প্রভু তো এখন নেই, মা লক্ষ্মী এখানে রয়েছেন মন্দিরের ভেতরে। আর তোমাদের কেমন লাগলো মন্দিরটা বলো, আর যারা যারা এসেছো তারাও যদি মন্দিরের সম্পর্কে আর কোনো আমাকে ইনফরমেশন দিতে পারো তাহলে প্লিজ আমার কমেন্ট বক্সে ইনফরমেশন দিও। আমার জানার আগ্রহ রইলো আরও কিছু, যেটুকু জানতে পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর ঘুরেও দেখালাম। আরও একদিন অবশ্যই আসবো আর সেদিন এসে পুজো দিয়ে যাব। মন্দিরটা দেখার জন্য আমরা এক্সট্রা এসেছিলাম, মানে এখান থেকে আরো ধরো 232 কিলোমিটার দেখাচ্ছে। মন্দির থেকে 10 মিনিট হলো বেরিয়েছি, আর বাড়ি পৌঁছবো 5টা নাগাদ দেখাচ্ছে, মানে আমি রাজারহাট থাকি ওখানে। তার মধ্যে ধরো দাঁড়াবো আবার 2-3বার, 5টায় পৌঁছবো, ওটা পৌঁছতে পৌঁছতে 6টাই হবে। তো মন্দিরটা দেখার জন্য এদিকে আসা, আর এখন জঙ্গলের মধ্যে শুরু হয়ে গেছে জঙ্গলের রাস্তা, আবার এরকম হতে থাকবে, জঙ্গল পাওয়ার শহর, জঙ্গল শহর হতে থাকবে, তারপরে পৌঁছবো। তো আমি ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কিরকম লাগলো আমাদের চাঁদিপুর ট্রিপের ব্লগটা জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, যদি তোমাদের আমার ভিডিওসগুলো পছন্দ হয় প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে আমার দেখা হবে পরের ব্লগে অন্য একটা ডেস্টিনেশন ওর রেস্টুরেন্ট ওর হোটেলের রিভিউ নিয়ে। চলো আজকের মতো সবাইকে বাই বাই, টাটা।